নমস্কার বন্ধুরা, পিএসসি ক্লার্কশিপ 2019 এর ম্যাথের কোশ্চেনের সমাধান থাকছে এই ভিডিওতে। এর আগে 10টি করে কোশ্চেন নিয়ে দুটো ভিডিও ছিল যেখানে আমি সমাধান করেছিলাম। যারা দেখোনি ভিডিওটি দেখে নেবে। ওকে, তো আজকে থাকছে তার পরবর্তী, অর্থাৎ 21 থেকে 30 নম্বর পর্যন্ত 10টি কোশ্চেনের সমাধান থাকছে। সমাধান এটা বেসিক থেকে শেখানোর ভিডিও নয়, এটা সমাধানের ভিডিও, তাই এখানে সমাধান হবে শর্টকাট ট্রিক্স দিয়ে। ওকে, তো কয়েক সেকেন্ডের মধ্যে উত্তর হবে। তো চলো আজকে প্রথম যে কোশ্চেনটা সেটা দেখে নিই। 21 নম্বর কোশ্চেনটা প্রথম কোশ্চেন। ওকে, দেখো কি বলেছে অঙ্কটা। একটি সংখ্যাকে 175 দ্বারা ভাগ করলে 32 ভাগশেষ থাকে, সংখ্যাটিকে 25 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে কত? ওকে, এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে এই সংখ্যাটাকে এই সংখ্যা দিয়ে অর্থাৎ 25 দিয়ে এটাকে ভাগ যাবে, আর যদি না যায় তাহলে সেটা আলাদা কনসেপ্টের অঙ্ক হয়ে যাবে। ওকে, তো ভাগ যাবে, তো সেক্ষেত্রে এই যে ভাগশেষ আছে এই ভাগশেষটাকে এটা দিয়ে ভাগ করো, ভাগ করার পর যেটা ভাগশেষ থাকে সেটাই হচ্ছে উত্তর। তো 32কে 25 দিয়ে ভাগ করলে কত হবে? 32কে 25 দিয়ে ভাগ করলে 1 দিয়ে যাবে, তাহলে 25 হবে। তাহলে 32 থেকে 25 বিয়োগ হবে, বিয়োগ করার পর কত হচ্ছে? 32 থেকে 25 বিয়োগ করলে 7 হচ্ছে। তো 7 হচ্ছে এটার অ্যান্সার। ক্যালকুলেশন লিখে করলে কি হবে ব্যাপারটা দেখো, 32 25 দিয়ে ভাগ, 1 দিয়ে গেল, 25 বিয়োগ করো, 5 আছে কয় বারো, 7 12, এই 7 হচ্ছে এটার অ্যান্সার। এই ধরনের অঙ্কগুলো এরকম করেই হবে। ওকে, নেক্সট 22 নাম্বার। এই অঙ্কটার সরলতম মান বার করতে বলেছে। ওকে, এটা সিম্পলিফিকেশনের অঙ্ক, এটাকে সিম্পলিফাই করলেই হয়ে যাবে। তো দেখো 0.2 প্লাস 0.2 তাহলে কি হয় 0.4 মাইনাস 0.2 ডিভাইডেড 0.2। একটা সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে যদি ভাগ করি তাহলে কি হয়? 1 হয়, ইন্টু এটা বলেছে 0.2 ইন্টু 0.2, তাহলে এটা কি হবে? 2 2 4 আর দুটোর পরে দশমিক, মানে এটা এরকম। ওকে, তারপর সমান দাও 0.4, এটা 1 দিয়ে গুণ করলে কি হয়? ওটাই থাকে, বেশ। তারপরে এটা থেকে এটা বিয়োগ করব, বিয়োগ করতে গেলে কি করতে হবে? এটা দশমিক পরে দুটো সংখ্যা আছে, তাহলে দুটো সংখ্যা করতে গেলে এটাকে 0 বসাতে হবে, তারপরে এরকম, বেশ বিয়োগ করো। 4 আছে কয় 10 6, হাতের 1 হলো, 1 আছে কয় 4 3, দশমিক এখানে 0। তাহলে অপশান হচ্ছে ডি, অপশান হচ্ছে এটার। 23 নম্বর। কোনো আসল চক্রবৃদ্ধি হার সুদে 3 বছরে সুদে আসলে 27 গুণ হয়, তবে বার্ষিক সুদের হার কত? এটা জিজ্ঞেস করেছে। দেখো, যদি 1 টাকা আসল হয় তাহলে সেটা সুদে আসলে কত হয় বলেছে? 27 টাকা হয়ে যায়। আর সময় বলেছে 3 বছর। সময় যখন 3 বছর সেক্ষেত্রে এরকম, মানে এটার ঘনমূল নির্ণয় করতে হবে 3 বছর হলে। আর 2 বছর যদি বলতো তাহলে এটার বর্গমূল নির্ণয় করতে হতো। তাহলে দেখো এটা কি হয় 3/1, মানে হচ্ছে যে 1 টাকা যখন আসল তখন সুদে আসলে 3 টাকা হয়, ঠিক আছে, 1 বছরের ক্ষেত্রে। এটা 3 বছরে ছিল, এটা 1 বছরে। তাহলে সুদ কত পেলো? 2 টাকা সুদ পেলো 1 টাকাতে, তাহলে 100 টাকায় কত, তাই না? তাহলে 100 টাকায় কত সেটাই তো হচ্ছে সুদের হার। তাহলে 200, 100 টাকা, এটা ক্যালকুলেশন করলে কি হয় 200, তার মানে 200%। তাহলে এটার অ্যান্সার হচ্ছে ডি। 24 নম্বর। এইটার মান বার করতে বলেছে। ওকে, তো দেখো এটা সিম্পল, এই সংখ্যাটার বর্গমূল নির্ণয় করা হবে। আর এটা যেমন আছে সেরকম লিখো, প্লাস 49-এর বর্গমূল কত? 7, 4টের পরে দশমিক আছে, তাহলে এটা 2টোর পরে দশমিক হবে, তাহলে এখানে একটা শূন্য বসায়, এটা এরকম। তারপরে দেখো এটা যোগ করো, তাহলে কত? 0.09। ওকে, তারপরে 0.09-এর বর্গমূল কত হয়? 9-এর বর্গমূল 3, 2টোর পরে আছে, তাহলে 1টার পরে দশমিক, মানে হচ্ছে 0.3 হচ্ছে এটার অ্যান্সার। অপশান হচ্ছে ডি। 25 নম্বর অঙ্ক। যদি এই সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হয়, মানে এই সংখ্যাটি, মানে এখানে একটা চিহ্ন আছে দিয়ে বলেছে এই সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হয়, তবে এই চিহ্নিত স্থানে যে সংখ্যাটি বসবে তা হলো কত, তাই না? এটা হচ্ছে অ্যাকচুয়াল 11 দ্বারা বিভাজ্যের যে কনসেপ্ট সেটারই অঙ্ক। তো 11 দ্বারা বিভাজ্য কীভাবে হয়? ধরো অনেকগুলো ডিজিটের একটা সংখ্যা আছে, 5 সংখ্যার হতে পারে, 5 ডিজিটের বা 6 ডিজিট বা যত হতে পারে। সেক্ষেত্রে কি হয় যে বিজোড় সংখ্যা, বিজোড় স্থানের সংখ্যা অঙ্কগুলো যোগ করে সেটা থেকে জোড় স্থানের অঙ্কগুলো বিয়োগ করে বিয়োগফলটা যদি 11 হয় বা 0 হয় তাহলে সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য যাবে। এটা হচ্ছে 11 দ্বারা বিভাজ্যের নিয়ম। তো ব্যাপারটা এরকম, এটা যোগ করে সিম্পলভাবে 5 আর 9 14, 16 হলো, 16 থেকে এটা যোগ করে যেটা হবে, ধরো এই চিহ্নটাই রেখে দিলাম, এক্স ধরছি না, বিয়োগ করে যদি 0 হয় অথবা 11 হয়, তো এখানে 0 হবে না 11 হবে। অলরেডি এটা 7 আছে, তো এটা 7 বিয়োগ করলে কি হয়? 9 হয়, তাই না? তো 11 আসছে না, তার এটা 0 হওয়ারই 0ই হবে, তাই না? এটা বিয়োগ করে। তো এখানে আমরা এবারে এই চিহ্নের মানটা বার করব। দেখো, তো এটা 7 হয়, সিম্পলভাবে এটা একটা সমীকরণ পেয়ে গেলাম, এটা ক্যালকুলেশন করলে এই চিহ্নের মান বেরোবে। তাহলে হচ্ছে এটা এরকম ইকুয়াল টু 0। তাহলে এটা কি হয়, বা এটা বিয়োগ করো, 9 মাইনাস
এটা ইকুয়াল টু 0। আর তাহলে অতএব এই চিহ্নের ভ্যালু কত 9 পেলাম, তাই না? তাহলে এটার অপশান হচ্ছে সি, এটা অ্যান্সার। 26 নম্বর, 200 মিটার একটি প্রতিযোগিতায় এ ঘন্টায় 5 কিমি বেগে দৌড়ায়, বি যখন 8 মিটার এগিয়ে যায় তখন এ দৌড় শুরু করে, তবুও বিকে 8 সেকেন্ডে পরাজিত করে, বি এর গতিবেগ মিটার পার সেকেন্ডে নির্ণয় করি। ওকে, তো দেখো বিকে 8 সেকেন্ডে পরাজিত করে, এখানে মূল পয়েন্ট ধরো যে এ যেই সময়টা নিয়েছে এই প্রতিযোগিতাটা পূরণ করতে, বি তার থেকে 8 সেকেন্ড বেশি নিয়েছে, অর্থাৎ এখানে এর কিন্তু গতিবেগ দেওয়া আছে এবং দূরত্ব 200 মিটার। তাহলে এর কত সময় লেগে সেটা বার করতে পারবো, তাহলে বির তখন বার করে নিতে পারবো সময়। ওকে, তো দেখো এর 200 মিটার পথ গেছে, ঠিক আছে, কত 5 কিমি, 5 কিমি থেকে এটা সেকেন্ডে বার করে নাও গতিবেগ। 5 কিমিকে সেকেন্ডে করতে গেলে কি করতে হয়, সেকেন্ডে গতিবেগ 5/18 দিয়ে গুণ, তাহলে এটা কাটাকাটি করো ব্যাট, 40 হলো, এটা 5, 8, 18 উল্টে, এটা 18টা উল্টে 18, 144 সেকেন্ড লেগেছে, তাই না? অর্থাৎ এর লেগেছে 144 সেকেন্ড, অতএব বির লেগেছে কত 144, তার সাথে আরও 8 যোগ, তার মানে 152 সেকেন্ড সময় লেগেছে বির। কিন্তু ও 8 মিটার যখন এগিয়েছিল তখন যাত্রা শুরু করেছে, মানে বি এগিয়েছিল 8 মিটার, তার মানে বি এর ডিস্টেন্স কিন্তু 200 মিটার হবে না, 8 মিটার কম হবে। তাহলে ডিস্টেন্স 200 থেকে 8 মিটার কম, আর বাদ দাও, তাহলে হচ্ছে 192। এখন এটা হচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে ডিস্টেন্স এবং এটা হচ্ছে টাইম, এই টাইমটা দিয়ে তাহলেই আমরা পাবো এর গতিবেগ, বি এর গতিবেগ। তো এটা কাটাকাটি করো, এটা 4 দিয়ে যাবে প্রথমে, দেখো 4, 4, 4 16, 4, 8, 32, তারপরে হচ্ছে 4, 3, 12, 4, 8, 4, 8, 32, এটা আবার যাবে দেখো 2 দিয়ে, 24 দিয়ে 48, 19 দিয়ে 38, অর্থাৎ 24/19 মিটার পার সেকেন্ড হচ্ছে এর বি এর গতিবেগ। ওকে, তো দেখো এখানে অপশান হচ্ছে সি। 27, এ বি সি একটি কাজ যথাক্রমে 6, 12, 24 দিনে করতে পারে, তারা একত্রে কাজটি শেষ করবে কত দিনে, এটা জিজ্ঞেস করেছে। এটা একটা বেসিক অঙ্ক। দেখো এ 6 দিনে করে, বি 12 দিনে, সি 24 দিনে, এদের লসাগু নির্ণয় করো। 24 হয় এদের লসাগু, এর এফিসিয়েন্সি কত 24, এটা পুরো ইউনিট কাজ। ওকে, এই পুরো ইউনিট কাজটাকে 6 দিয়ে ভাগ করো, যেটা পাবো সেটা হচ্ছে এর দক্ষতা, এর এফিসিয়েন্সি, তাহলে হচ্ছে 4 হচ্ছে এর দক্ষতা। একই রকমভাবে বির দক্ষতা কত 2, এর সির হচ্ছে 1, তাহলে এদের টোটাল মানে এরা একদিনে কত ইউনিট কাজ করে, টোটাল 7 ইউনিট, এটা যোগ করে, তাই না? তাহলে এই পুরো ইউনিট কাজটা করতে তো কতদিন সময় লাগবে, এটা দিয়ে 24কে 7 দিয়ে ভাগ করে দিলে এটা হবে, তাহলে 3, 7, 21, 3 পূর্ণ 3 7 দিন, তাই না? তাহলে এর অ্যান্সার হচ্ছে অপশান হচ্ছে ডি, অপশান হচ্ছে এটা। 28 নম্বর, কোনো মূলধন 3 বছরের সুদে মূলে 560 টাকা হয় এবং 5 বছরের সুদে মূলে 600 টাকা হয়, বার্ষিক সুদের হার কত? ওকে, এটা সিম্পল অঙ্ক। দেখো এখানে 3 বছরের সুদ এবং আসল এটা 560 টাকা, 5 বছরের সুদ আসল এটা 600 টাকা। তো এখানে এই 2 বছরের যে সুদ আছে এই 600-র মধ্যে, সেটা বার করা যাবে, অর্থাৎ এটা 2 বছর বেশি সুদ আছে। এখানে কত বেশি আছে দেখো, 560, এটা বিয়োগ করো 600 থেকে, তাহলে 400 টাকা আছে, এই 40 টাকা। 40 টাকাটা হচ্ছে 2 বছরের সুদ, তাই না? তাহলে 1 বছরের সুদ কত 20 টাকা হবে, 2 ভাগ, তাই না? তাহলে 1 বছরের সুদ 20 টাকা, তাহলে 3 বছরের সুদ কত, এখানে সুদ আর আসল আছে, তাহলে 3 বছরের সুদ হবে 3 × 60 টাকা, তাই না? তো এই সুদ থেকে সুদটা বাদ দিয়ে দাও, এই সুদ আর আসল সমেত হচ্ছে 560 টাকা 3 বছরের, তাহলে 3 বছরের সুদটা বাদ দিয়ে দিই, তাহলে আসলটা পাবো। আসল তাহলে কত হচ্ছে, সুদটা বাদ দিলে 60 টাকা, 500 টাকা হচ্ছে আসল, তাই না? এখন 500 টাকাতে 1 বছরের সুদ পাই 20 টাকা, তাহলে আমাদের জিজ্ঞেস করেছে সুদের হার, মানে 100 টাকাতে কত, 500 টাকায় যদি 20 টাকা সুদ হয়, তাহলে 100 টাকায় কত হবে, 5 ভাগের 1 ভাগ, মানে 20কে 5 দিয়ে ভাগ করো, তাহলে কত হয় 4, এই 4% হচ্ছে সুদের হার। অপশান বি হচ্ছে এটার অ্যান্সার। 29 নম্বর, এই সংখ্যাটির মান বার করতে বলেছে। ওকে, সবগুলোর এরকম বর্গমূল করা আছে, দিয়ে এটার মান বার করতে বলেছে। তো এটা কী করে করবে দেখো, এটা সিম্পল করো, 0.01-এর বর্গমূল কত হয়, 0.1 হয়, তাই না? মানে দুটোর পরে দশমিক আছে, আমরা একটার পরে দশমিক বসাবো, যা থাকবে তার অর্ধেক দশমিক বসাবো, অর্ধেকটার পরে। এখানে দুটোর পরে আছে, তাহলে 81 মানে কি হয় 9 হয়, দুটোর পরে দশমিক আছে, তাহলে একটার পরে দশমিক, মানে এরকম হবে 0.9 হচ্ছে এটার অ্যান্সার। তারপরে হচ্ছে এটা কি হবে, 11 × 121 হয় আমরা জানি, তো দুটোর পরে দশমিক মানে একটার পরে দশমিক বসবে এখানে, হলো। তারপরে দেখো
এটা 3 হয় আর 4টের পরে দশমিক আছে, তাহলে এখানে যখন এটা করব 2টোর পরে মানে ওই অর্ধেক, তাহলে 0.03 হচ্ছে এটার বর্গমূল। এবার এগুলোকে সিম্পলভাবে যোগ করো, তাই না? তো যোগ করে এটা বসাবে এখানে 0.9, এটা হচ্ছে 1.1 আর এটা হচ্ছে 0.03, এখানে 0 যোগ করো, 3 বসলো, 9 10 11, 11 1, অ্যাকচুয়ালি হলো 2 হলো, মানে 2.13 হচ্ছে এটার অ্যান্সার। অপশন হচ্ছে ডি। 30 নম্বর, কোনো বস্তুর ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে শতকরা লাভ কত? খুবই সিম্পল একটা অঙ্ক। দেখো, তো ক্রয় মূল্য মানে হচ্ছে কিনেছিল ও 10 টাকায়, 10 টাকায়, কালি শেষ, অঙ্ক শেষ। এটা হচ্ছে 11 টাকায় বিক্রি করেছিল, ঠিক আছে, বিক্রি, তার মানে হচ্ছে যে 10 টাকায় কেনা মূল্য, আচ্ছা কেনা মূল্যটা নিচে লিখি, 10 টাকায় কিনেছিল আর 11 টাকায় বিক্রি করেছিল, তার মানে লাভ কত? 10 টাকাতে 1 টাকা লাভ। 10 টাকায় কিনেছিল আর বিক্রি করেছিল ক টাকায়? 11 টাকায়, তার মানে 10 টাকাতে 1 টাকা লাভ, ঠিক না? তাহলে 100 টাকায় কত লাভ, এটাই জিজ্ঞেস করেছে শতকরা মানে, তো এটা গুণ করে দিলে এটা 10% হয়। এটা একটা বেসিক অঙ্ক, এটা অঙ্ক করতে করতে মুখস্থ হয়ে যায়। তো আশা করি পিএসসির অঙ্কগুলো এগুলো শেষ হলো, এটার অ্যান্সার হচ্ছে 10%। তো এটা হচ্ছে শেষ অঙ্ক। ওকে, তো আরও যে আপকামিং যত ধরনের এক্সাম থাকবে, মানে জেনারেল রেগুলার যে কম্পিটিটিভ এক্সাম, সেগুলোর প্রিভিয়াস ইয়ারের সমাধান থাকবে ম্যাথের বলে নয়, শুধু অন্য সাবজেক্টেরও থাকবে। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, আর এটা নতুন যেহেতু চ্যানেল তো এটা শেয়ার করে দাও, আর কেমন লাগলো কমেন্ট করে জানাবে। ওকে, আর এই ধরনেরই শিক্ষা চাকরি সংক্রান্ত খবর পেতে অবশ্যই তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবি। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সকলে ভালো থেকো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।